মর্নিং ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আমার শরীরটা আজকে সকাল থেকে একটু ঠিক আছে। আর তোমরা সবাই জানো কালকে আমি বলেছিলাম যে আমার আজকে এক্সাম, বেরোবো। আমার সিট পড়েছে পানিহাটি কলেজে। তো খুব টেনশানে আছি, খুব নার্ভাস ফিল করছি। জানি না কী হবে, কেমন হবে পরীক্ষা। তো সবাই একটু আমার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করে যেন আমি ভালো মতো এক্সামটা দিতে পারি। খুব চিন্তা হচ্ছে, জানি না কী হবে। উপরে একজন আছে, সে সে অবশ্যই আমাকে দেখবে। যাই হোক, তো দেখো আমি এখনও ঘরের কাজ করিনি, উঠে গেছি অনেকক্ষণ। কিন্তু ওই সব কলেজে সব দুটো বন্ধু আমাকে ফোন করলো, মানে তাদেরকে আমি ফোন করেছিলাম, ওরা আমাকে আবার কল ব্যাক করলো, করে কথা বললো। ওরাও খুব নার্ভাসে আছে। তো ওদের আজকে যেহেতু হিস্ট্রি আছে, সেহেতু ওদের আগে একটা এক্সাম আছে 11টা থেকে 1টা অবধি, তারপরে 2টো থেকে আবার আমার যেহেতু বেঙ্গলি আছে, তো ওদেরও বেঙ্গলি আছে। ওদের একটা দিনে 2টো এক্সাম পড়েছে। তো ওরা যেন ভালো মতো এক্সাম দিতে পারে, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করব। আর চলো আমি আবার রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি। তার মাঝখানে যদি কথা বলতে পারি অবশ্যই তোমাদের সাথে কথা বলবো। চলো, তোমরা দেখলে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি, তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি, কারণ অনেক দেরি হয়ে গেছে। তাও মানে তাড়াতাড়ি বেরিয়েছি, কিন্তু অনেকক্ষণ ধরে অটোর জন্য দাঁড়িয়েছিলাম বলে সেই অটো পাইনি বলে টোটো করে চলে এসেছি। তারপরে যে এখন সাবওয়ে দিয়ে হাঁটছে, পাশে একজন বলছে যে 1 নম্বর প্ল্যাটফর্মটা কোথায়। আমি 1 নম্বর প্ল্যাটফর্মেই যাচ্ছি। তারপরে অ্যাট লাস্ট ট্রেনটা পেয়ে গেছি, পেয়ে সোদপুর স্টেশনে নেমে গেছি। সাবওয়ে দিয়ে এখন নামবো। নামার পরে অটো ধরেছি, অটো ধরে পুরো পানিহাটি কলেজ। দেখো তোমাদের আমি যে কলেজ, মানে পানিহাটি কলেজ কে কে চেনো কমেন্ট করে বলো। তো আমাদের এখানেই এক্সাম পড়েছে, যে এক্সাম হলে বসে আছি আমি। তো যতটা পেরেছি ক্যামেরা করার চেষ্টা করেছি, কারণ পরে তো ফোন নিয়েছিল, ফোন অ্যালাউ ছিল না। তো এই দেখো সবাই সিট নাম্বার খুঁজে। এবারে তারপর কলেজ থেকে বেরিয়ে ইচ্ছা হলো একটু আলু কাবলি খাবো। তারপর ভাবলাম না, আমার তো গ্যাস হয়ে গেছে, খাওয়া যাবে না। তো ওই জন্য সন্ধ্যাবেলার জন্য একটুখানি নিয়ে নিয়েছি। আমি অল্প খাবো, আর ওর জন্যই বেশি নিয়েছি। তো আসছে, ও বললো আমি নিতে আসছি তোমাকে, তুমি দাঁড়াও। তো সেই ফাঁকে আমি ওই আলু কাবলিটা নিয়ে নিয়েছি। আর এই আলু কাবলির কাকুটা না খুব স্পেশাল, বলে ফেমাস, বলে চানাচুর বাদাম দিয়ে আলু কাবলি করে। তো আমি সেটাই নিয়েছি 20 টাকা দিয়ে। তো ভালো ছিল খেতে, মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না। তো যাই হোক, তো ওখান থেকে আমি আবার বেরিয়ে গেছি। বেরিয়ে এখন এই বাপনদের বাড়ির দিকে যাচ্ছি। তো বাপন বলল যে একটুখানি দাঁড়া, আমিও যাব, তোদের ওইখানেই যাবো, তাহলে একটুখানি দাঁড়া, তাহলে একসাথে চলে যাব। বললাম ঠিক আছে। তো দাঁড়িয়েছিলাম ওর জন্য, দাঁড়িয়ে তারপরে আমরা একসাথে আবার ওখান থেকে বেরিয়ে গেছি। আর খুব কষ্ট হচ্ছিলো, কারণ 5টা বেজে গেছিলো অলরেডি। যখন বাড়িতে ঢুকি তখন 5:30 বাজে, ওই জন্য আর ভিডিও করতে পারিনি। তারপরে খাবার নিয়ে চলে এসেছি। তো আমি এখানে করেছিলাম হচ্ছে ডাল ছিল, গদাই বেগুন ভাজা আর ডিম ভেজেছিল, কারণ আমি এদিকে অন্য কাজগুলো করছিলাম। তারপরে এই যে আলু কাবলি নিয়ে বসে পড়েছি আজকে। আর এই ব্লগটা কন্টিনিউ করলাম। চলো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।